আজকের ভিডিওটা হচ্ছে বিরিয়ানি স্পেশাল ভিডিও। বিরিয়ানি তো আমার মেয়ের অনেক পছন্দ। আপনারা তো আমার ভিডিও যারা দেখেন আর তারা তো অবশ্যই জানেন আমারও পছন্দ। তাই বাড়ির সবার জন্য আজকে নিজের হাতে বিরিয়ানি রান্না করব আর সব কিছু রেডি করে নিয়েছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, আপনাদের দোয়া ও ভালোবাসায়। ফার্স্টে এখানে সব কিছু আমি ভালো করে রেডি করে নিয়েছি। আর এদিকটাই পেঁয়াজ ভাজি করতেছি, ভাজি একটু বেরেস্তা করে আলাদা করে রেখে দিয়েছি। যা বেরেস্তা তো লাগে বিরিয়ানির মধ্যে, তাই বেরেস্তা করে রেখে দিয়েছি। আর আমি কেন বাবার বাড়িতে মানে আমি যখন আলবিদের বাড়িতে থাকি তখন মনে মনে ভাবি যখন বাবার বাড়িতে যাব তখন রেগুলারিটি ভিডিও আপলোড করব, রেগুলার মেনে ভিডিও করব সব কিছু। কিন্তু বাবার বাড়িতে আসার পরে আমার সাথে ঠিক উল্টোটাই হয়। আমার কেন জানি না, আমার একদম ইচ্ছে করে না ভিডিও করতে, একদম ইচ্ছে করে না ভিডিও আপলোড দিতে। সারাদিন শুধু শুয়ে বসে দিন কাটিয়ে ফেলি, শুয়ে বসে। তাই খাবার সময়টা আমি খাইতে ইচ্ছে করে না। আমার মা আমাকে 100 বার ডাকে পরে ভাত বাইরা দেয়, তারপর আমি খাই। আমার খাবার সময়টা মন চায় না। সারাদিন আমি শুয়ে থাকি, বসে থাকি, শুয়ে বসে থেকে শরীরের এদিক দিয়ে ওজন বাড়িয়ে নিচ্ছি। আর এদিকটায় আমার মশলা কষানো হয়ে গেছে আর মাংসটাও ভালো করে কষিয়ে নিচ্ছি। মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে নাড়িয়ে চাড়িয়ে, আর বিরিয়ানির মশলাটা কেমন একটা জানি লালচে কালার, কালো কালো কালার লাগতেছে। দুধ দিয়েছি তারপরও কেমন একটা লাগছে, কালারটা ভালো লাগছে না। আর বিরিয়ানিটা খেতে একটু একটু ধারা লাগছে, কিন্তু বিরিয়ানির কালারটা অনেক সুন্দর হয়েছে। এই তো এদিকটায় আমি চালটাকেও ভালোভাবে ভেজে নিয়েছি অনেকক্ষণ যাবতে। এটা আর শেয়ার করে নিই। ভালোভাবে ভেজে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম। পানি দিয়ে এখন কাঁচামরিচ দিতে মনে নাই, তাই আবার ঢাকনা উদাম করে আবার কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এদিকটায় বিরিয়ানিও রান্না করা হচ্ছে, পাশের চুলায় রান্না হচ্ছে গুন মাছের তরকারি। এই যে বিরিয়ানি রান্নাটা করা হচ্ছে, আর এদিকটায় হচ্ছে গুন মাছের তরকারিও রান্না করা হচ্ছে। আর এই যে কথা বলতে বলতে আমার বিরিয়ানি রান্না করা প্রায় শেষ। এই যে দেখেন বিরিয়ানির কালারটা কত সুন্দর হয়েছে, জাস্ট ওয়াও। খেতে অনেক মজা হয়েছিল, কিন্তু এই মশলাটার জন্য একটু একটু দাঁড়া দাঁড়া লাগছে, কিন্তু কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে বিরিয়ানির মশলা কারণেই বোধহয়, বিরিয়ানির মশলার কারণেই বোধহয় কালারটা অনেক সুন্দর। একটা কথাই আছে না যে যাকে দেখতে সুন্দর তাকে খেতেও সুন্দর, আর এদিকটাই হচ্ছে উল্টোটা। কিন্তু মশলাটার কারণে বিরিয়ানির কালারটা অনেক সুন্দর আসছে, কিন্তু খেতে ঠিক ততটাও ভালো লাগেনি। আমি এমনিতে বিরিয়ানি রান্না করলে অন্য আরেকটা মশলা আছে, ওই মশলাটা দিয়ে রান্না করলে অনেক মজা হয় বিরিয়ানি খেতে। আর আজকে মোটামুটি ভালোই হয়েছে খেতে। তো আজকে আর বেশি কথা বলবো না, আমি কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি। ভিডিও আপলোড করি না 2 দিন যাবত, তাই আজকে একটা ভিডিও রেডি করে নিয়েছি। তো আজকে আর কথা বলবো না, কথা হবে অন্য আরেকটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।